বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ইউসুফ বিডি চ্যানেলের সকল দর্শকদের প্রতি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সেই সাথে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা। তো আমার চ্যানেল যারা নিয়মিত দেখেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আমার চ্যানেলের সকল নিয়মাবলী, লেনদেন সম্পর্কে সকল বিষয়ে আপনারা জানেন। তো নতুন দর্শকদের প্রতি আমাদের প্রতিটা ভিডিওতেই কিছু নিয়মাবলী আমাদেরকে জানাতে হয়, কারণ যারা নতুন তারা অবশ্যই অনেক কিছুই জানেন না বা ভয় করেন প্রোডাক্ট কিনতে। তো এই জন্য আমরা নতুন দর্শকদের প্রতি প্রত্যেকটা ভিডিওতেই নিয়মাবলীটা বলে দিই। তো এই জন্য আপনারা পুরাতন যে ভাইরা আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, মন খারাপ করবেন না। তো ইনভার্টার নিয়ে আজকে একটা ভিডিও করলাম। তো ইনভার্টার নিয়ে ভিডিওটা করার কারণ হচ্ছে ভাই, সর্বপ্রথমেই বলি, ইনভার্টার সম্পর্কে যারা কিছুই জানেন না বা বোঝেন না তারা কখনো ইনভার্টার কিনবেন না, তাদের জন্য ইনভার্টার না। কারণ হচ্ছে আপনি একটা ইনভার্টার নিলেন আমার চ্যালেঞ্জ দেখে, আমাকে বিশ্বাস করে, তো নিয়ে এখন বাসায় নিয়ে যা চালাতে পারতেছেন না, ভুল করতেছেন, ওয়ার্লিং করতে ভুল করতেছেন, করে পুড়ে ফেলতেছেন বা নষ্ট করতেছেন, দুর্নামটা কিন্তু ভাই আমার আসবে, কোম্পানির আসবে না। কারণ এই জিনিসটা আমার কাছ থেকে নিলেন, এই জোংফা ইনভার্টারটা আমার কাছ থেকে নেবেন আপনারা, এটা নিয়ে আপনি বাসায় ব্যবহার করবেন, দেখবেন যে ভুল কালেকশানে পুড়ে ফেলছেন। আপনি কিন্তু এই কোম্পানিটাকে গালি দিবেন না, গালি দিবেন কাকে? আপনি গালি দিবেন ইউসুফ ভাইকে, আপনি গালি দিবেন ইউসুফ বিডি চ্যানেলকে, যে কারণ আপনি ইউসুফ বিডি চ্যানেল থেকে প্রোডাক্টটা কিনেছেন। তো এই জন্য আমি বলি, যারা এটা চালাতে পারবেন না বা চালাতে জানেন না তারা টেকনিশিয়ান ভাই ডেকে সেটিং করে নেবেন, অথবা আপনারা এটা কিনা থেকে বিরত থাকবেন। কারণ একটা প্রোডাক্ট আমরা কখনোই ভাই কোনো কাস্টমারকে খারাপ জিনিস দিব না। কারণ খারাপ জিনিস আমি আপনাকে কেন দেব, যেখানে আল্লাহ তাআলা আমাকে হক হালাল পথে সুন্দর একটা ব্যবসা বাণিজ্য দিয়েছে, তাহলে আমি আপনাকে কেন ঠকাবো? আমি আপনাকে খারাপ জিনিস দিয়ে প্রতারিত কেন করব? বলেন, কোনো কি প্রয়োজন আছে আপনাকে আমার খারাপ জিনিস দেওয়ার? কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে এখানে একটা ইনভার্টার আমরা আসার পরে চেক করে যখন 3 পিন লাগাই তখন কিন্তু মালটা চেকিং হয় ভাই। 3 পিন যখন লাগাই তখন কিন্তু চেকিং হয়, চেকিং ছাড়া কিন্তু 3 পিন লাগাই না আমরা। তাহলে চেক করে একটা মাল আপনার কাছে গেল, আপনার বাসায় গেল, এখন দুই একজন ভাই বলে ভাই নষ্ট আসছে বা নষ্ট, তাহলে ভাই মালটা তো আর রাস্তার মধ্যে পুকুরে পড়ে যায়নি বা নদীতে পড়ে যায়নি যে মালটা রাস্তার মধ্যে নষ্ট হয়ে গেল, এরকম তো না। এখন কাস্টমার কালেকশানে ভুল করে নষ্ট করে এখন বলতেছে ভাই আমি কিচ্ছু করিনি ভাই, আমি লাল কালো ঠিক লাগাইছি ভাই, আপনার জিনিসটাই খারাপ। তো এইরকম মনে করে অনেকে ফেরত দিচ্ছেন বা দেখতেছেন যে ভাই রেজাল্ট ভালো না, অনেকে অনেক কথাবার্তা বলতেছেন। এখন দুইটা ইনভার্টার আমার কাছে এইভাবে রিটার্ন আসছে, আর রিটার্ন পার্সেল নিয়ে আমি ভিডিও করি। কারণ হচ্ছে যে রিটার্ন আসে না এমন না, রিটার্ন পার্সেল নিয়ে ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদের দেখতে হবে যে রিটার্ন পার্সেলগুলো আমরা কি করি বা কেন রিটার্ন আসে, এইসব বিষয়ে আপনাদের জানা প্রয়োজন। কারণ আমি আবারও বলতেছি, এই প্রোডাক্টটা যদি নষ্ট হয় আপনারা এই কোম্পানিকে গালি দিবেন না, গালি দিবেন আমাকে, আমার চ্যানেলকে গালি দিবেন। তো এই জন্য আজকের ভিডিওটা করা। তো প্রিয় দর্শক, এই ভাই পাঠাইছে এই ইনভার্টারটা, অপর পাশে লাইট জ্বলে না, ফ্যান ঘোরে না, সিগন্যাল বাতি জ্বলে না। এখন ভাই ওনাকে আমি ফোনে বারবার বুঝাইছি, দুইটা সিগন্যালের দুইটা কাজ আছে, আমার ভিডিওতে দেওয়া আছে, একটু দেখবেন। আমি কি সম্ভব একটা মানুষকে ফোনে এভাবে বোঝানো? বলেন, একটা মানুষ যারা ইলেকট্রিসিটি সম্পর্কে কোনো জ্ঞান নেই বা ইলেকট্রনিক্সের কোনো জ্ঞান নেই, তেমন বোঝেন না, সেই ভাইকে কিন্তু এই ইনভার্টারটা ফোনে বোঝানো সম্ভব না, ফোনে কিন্তু বোঝানো একদম অসম্ভব। এখন আপনি জিনিসটা কিনছেন আমাকে বিশ্বাস করে, আমি আপনাকে আর কিছু বলতেও পারতেছি না, বাধ্য হয়ে বললাম ঠিক আছে ভাই আপনি মালটা রিটার্ন দেন, আমি দেখি কি সমস্যা। এখন তাকে ফোন দিলাম, বললাম আপনি একটু ভিডিও কল দেন, আপনার প্রোডাক্টটা চলছে না, আমি একটু আপনাকে দেখাই। তা উনি বলতেছে আমি বাহিরে আসছি, একটু পরে কথা বলবো। আচ্ছা, এইটাও সেম কাহিনী, এনাকেও আমি ফোন দিয়েছি। তো ইনি বাধ্য হয়ে বলছে ভাই আপনি আমার নিজের মানুষ, আপনি হচ্ছে 2 দিন বা 1 দিন চালায়া যদি ভালো থাকে তাহলে আমাকে দিয়েন, সমস্যা নাই, আমি ওইটাই নিব, আপনাকে আমি অনেক দিন থেকে ফলো করি, আপনি চালান। তো আমাকে এনে সময় দিয়েছেন যে আপনি চালায় দেখে যদি ভালো হয় তাহলে দিয়েন। তো আমি এখানে নিয়ে আসছি। আর 3000 ওয়াট ইনভার্টারের ক্ষেত্রে একটা প্রবলেম বরাবরই থাকে, আপনারা জানান আমাকে। তো আমি আজকে এটা পরীক্ষা করে দেখলাম, না ওইটা তো আমার কাছে সমস্যা হইতেছে না বা সমস্যা মনে হলো না। আর আমি 3000 ওয়াট ইনভার্টার নেওয়ার সাজেস্ট আমি আপনাদেরকে করি না,
কেন করি না? 3000 ওয়াট দিয়ে তো আর ভাই বিমান চালানো যায় না, মোটর চালানো যায় না, ফ্রিজ ভালো মতো চালানো যায় না। তো আমরা ইনভার্টারটা নেই কেন? ফ্যান এবং লাইট চালানোর জন্য। তো তাহলে 2000 দিয়েই যদি ফ্যান লাইট চালানো যায়, 1000টা দিয়েই যদি ফ্যান লাইট চালানো যায়, তাহলে আমরা 3000 ওয়াট ইনভার্টারটা কেন কিনব? এই যে বেশি টাকা দিয়ে এই এত বড় একটা ইনভার্টার আমরা কেন কিনব? এটা কিনা আমার যুক্তিতে অনর্থক। কারণ এটার চাইতে অনেক টাকা দাম বেশি, প্লাস এটাতেও যেটা হবে এইটাতেও সেটাই হবে। তাহলে এটা অযথা আমার মনে হয় না কিনা যুক্তিসম্পন্ন হয় না। কারণ আমরা ফ্যান লাইটের জন্যই কিনি। এটা বিভিন্ন সমস্যা দেখা যায় এটাতে। দেখেন এখানে সোলারের লাইন আছে 2000-এ, এটাতে সোলারের লাইন নাই। অনেকে বলে সুইচ কাজ করে না, কিন্তু সুইচ কাজ করে, সবই কাজ করে। এটার চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। চার্জিংয়ে ভোল্টেজে আউটপুটে যে চার্জ আসে ছোট ব্যাটারিতে সমস্যা হইতে পারে। তো দর্শক, এখন কথা না বাড়িয়ে এটা আপনাদেরকে একটু চালিয়ে দেখাই যে নষ্ট মাল কিভাবে চলে। তো প্রিয় দর্শক, কাস্টমার জানাইছে যে এই ইনভার্টারটা সুইচ দিলে কাজ করে না। তো এখানে আমি সুইচ দিলাম, দিয়ে দেখতেছি কাজ করতেছে, কিন্তু দুর্ভাগ্যবশত উনি ভিডিও কলে আসলেন না। ভিডিও কলে আসলে আমি ওনাকে বলতাম যে ভাই দেখেন তো এটা কি আপনার ইনভার্টার নাকি না। আমি ওনাকে বলছি যে আপনি একটা চিহ্ন দিবেন ইনভার্টারে, আপনার জিনিস যাতে ভিডিও কলে আপনি চিনতে পারেন। তো প্রিয় দর্শক, এটা খুব ভালো সুইচ কাজ করতেছে। দেখেন 3000টা আমি যে এই সুইচটা কাজ করে না ভাই। এই সুইচ দিলেও লাইট জ্বলে থাকে, অফ করলেও লাইট জ্বলে থাকে। তো দেখেন এখন কিন্তু ওই রকমটা হইতেছে না। আবার ওই রকমটা হইবে কখন? যখন আপনি কারেন্টের লাইনটা লাগাই রাখবেন, তখন কিন্তু সব সময় এটা কাজ করবে। তো এটা একটা বিষয়, কারেন্টের লাইন থাকা অবস্থায় এটা সব সময় কাজ করবে। এই যে দেখেন এখানে মোবাইল চার্জিং রয়েছে, আর এখানে কোনো আপনার ইয়ের লাইনটা নাই, সোলার প্যানেলের লাইনটা নাই। তো দর্শক, এটা হচ্ছে 3000-এর একটা সমস্যা বলেছিল যে আউটপুটে কোনো লাইন আসে না। আচ্ছা, এটা আমি দেখলাম। এখন 2000টাতে আমরা একটু যাব। তো প্রিয় দর্শক, আমরা 2000টাতে লাইনটা দিলাম লাল কালো দেখে। তো এখন এটা আমরা সুইচিং করব, করে দেখব। দেখেন এখানে কিন্তু লাইটটা জ্বলতেছে। আচ্ছা, সুইচটা একটু দিই। সুইচটা অফ করলে অফ হইতেছে, আবার অন করলে লাইটটা জ্বলতেছে। এখন ওনার বক্তব্য ছিল অপর পাশে লাইটটা জ্বলে না, তো অপর পাশে লাইটটা জ্বললো। এখন ওনার আরও একটা বক্তব্য ছিল চার্জ হয় না। আচ্ছা, চার্জে দিলাম, চার্জে বসাইলাম। এই যে দেখেন এই ভদ্রলোকের যে চার্জিং সিস্টেমটা, ইনভার্টারের চার্জিং সিস্টেমটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে। চার্জিংটা অন অফ হইতেছে খুবই সুন্দরভাবে, চার্জিংটা অন অফ হইতেছে, এ পাশে লাইটটাও জ্বলতেছে। এখন এখানে যে সুইচের বিষয়টা, উনি বলছেন যে সুইচ অফ হয় না। এই যে সুইচটা, এই সুইচটা অফ হয় না। আচ্ছা ভাই, এই সুইচটা অফ হবে কেন? আমি একটু বুঝাই আপনাদেরকে। আর ফ্যানের ব্যাপারটা বলছে ফ্যানটা ঘুরে না। তো আমি ওনাকে বলছি, আমার ভিডিওতেও বলছি যে 2000 ওয়াট ইনভার্টারটা কিন্তু যখন লোডে পড়বে তখন ফ্যান ঘুরবে, লোড ছাড়া ফ্যানটা ঘুরবে না। যদি এইটা আমি খোলায় নেই এবং চার্জিংটা আমরা খোলায় দেই, দেখেন চার্জিং খোলায় দিছি, এখন কিন্তু এই ফ্যানটা অলরেডি বন্ধ হতে শুরু হয়ে যাবে। দেখেন ফ্যানটা বন্ধ হয়ে গেছে, হয়তোবা দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু বন্ধ আছে। আর যখন এটা রানিংয়ে থাকবে, হয় চার্জিং কাজ করবে অথবা আউটপুটে এসি আউটপুট করবে, তখন কিন্তু এটা আপনার কাজ করবে, অর্থাৎ ফ্যানটা ঘুরবে। আর এই যে সুইচেরটা বিষয়টা, এখন দেখেন একটু আপনাদেরকে দেখাই। এখানে দিলাম, সুইচটা কাজ করতেছে, মানে ব্যাটারি থেকে কারেন্টটা যাচ্ছে। এখন অফ করে দিলাম, ব্যাটারি থেকে কারেন্ট যাচ্ছে না। এখন যদি আমরা এইটা কারেন্টে দেই, তাহলে কারেন্ট থেকে ডাইরেক্ট লাইন কিন্তু ওখানে যাবে। এই সুইচটা হচ্ছে যে কোনো এক সাইডে কাজ করবে, যেমনটা আমার বাসায় আমি লাগিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখেন এখন কারেন্টে দিলাম, তাহলে কারেন্টে দেওয়া অবস্থায় কিন্তু এটা
বিদ্যুৎ থেকে যে সরাসরি লাইনটা এখানে কিন্তু আউটপুট হচ্ছে। এখানে যদি অফ করার পরে যদি অফ হয়ে থাকতো তাহলে বিদ্যুৎ চলে গেলে তো এটা আর জ্বলবে না, এজন্য এটা এইভাবে দেওয়া আছে। এখন যদি আমরা এই পাশে সুইচটা নামাই দেই তাহলে কিন্তু ইনভার্টার থেকে বিদ্যুৎ হয়ে লাইনটা এদিকে যাচ্ছে। তো এই জিনিসটা যারা বোঝেন না তারা দয়া করে ইনভার্টার কিনবেন না, কারণ এই সুইচটা এই পাশে দিলাম কারেন্ট থেকে সরাসরি বাল্বটা জ্বলতেছে, আবার এই পাশে দিলাম ব্যাটারি থেকে বাল্বটা জ্বলতেছে। এখন এই পাশে দিয়ে যদি আপনি রাখেন তাহলে বলবেন যে চালু আছে কেন ভাই, সুইচ তো বন্ধ হয় না। ভাই সুইচ বন্ধ হয় না, আপনি যখন একটা লাইন এখান থেকে খুলে দেন, দেখেন ব্যাটারিটা খুলে দিলে কিন্তু আপনার সুইচটা নিচের দিকে থাকলে বাল্ব বন্ধ হয়ে যাবে, আবার এই দিকে থাকলে ব্যাটারি খুলে দিলে বাল্ব বন্ধ হয়ে যাবে। এখন আপনি এই অবস্থায় সুইচ কাজ করবে না, কারণ হচ্ছে এটা বিদ্যুতের লাইন আছে, বিদ্যুৎ থেকে সরাসরি তো চলতে হবে। ইনভার্টারটা তো এইভাবেই সেটিং করা হয়েছে বা তৈরি করা হয়েছে। তো দর্শক দেখেন, এটা যদি আমি কারেন্ট থেকে খুলে নেই তাহলে কিন্তু বন্ধ হয়ে গেল। এখন এই পাশে দিলে আমাদের কিন্তু বিদ্যুৎ থেকে এটা ব্যাটারি থেকে এটা কালেকশানটা চলে আসলো। এখন আমরা যদি বিদ্যুতের লাইনটা দেই, দেখেন বিদ্যুতের লাইন দিলাম, বিদ্যুৎ থেকে এখন চলতেছে। এখন এই সুইচ থাকা অবস্থায় আপনার ধরেন ইনভার্টারটাতে চার্জ কম আছে, চার্জ দিতে হবে, তাহলে আপনি এই সুইচটা এদিকে অফ করে দিলেন, দিলে সরাসরি বিদ্যুৎ থেকে আপনার রুমে সাপ্লাই হচ্ছে, আর এই সুযোগে ইনভার্টারটা চার্জিং হবে। আর ব্যাটারিটা ফুল থাকার কারণে কিন্তু আর চার্জ নিচ্ছে না, কারণ এখানে এই ব্যাটারিটা একদম নতুন একটা ব্যাটারি। তো দর্শক, এই সুইচটা তখনই কাজ করবে এক পাশে ব্যাটারি আর আরেক পাশে হচ্ছে আপনার বিদ্যুতের লাইন, এইভাবে সুইচটা কাজ করা আছে। এখন দেখেন আমরা যদি এটা খুলে নেই, আমরা ইনভার্টারটা চালু দিয়ে খুলে নেই, এটা একে থাকলে চালু থাকবে, চালু দিয়ে আমরা বিদ্যুতের লাইনটা দেখেন খুলে দিব, জাস্ট 2 সেকেন্ডের মধ্যে আপনার রুমে সাপ্লাই চলে গেছে। তো এই বিষয়টা যারা বোঝেন না তাদের জন্য ইনভার্টার না, কারণ ভাই বিক্রি করে আমি অনেক পেরেশানের মধ্যে পড়ে যাই কিছু কিছু কাস্টমারের কাছে, মানে অতিরিক্ত ফোন, 5 মিনিট পর পর ফোন, 2 মিনিট পর পর ফোন। ভাই আমার দোকানে কাস্টমার থাকে, বাইরের কাস্টমার থাকে, অনেক জায়গায় কাস্টমার থাকে। হয়তো আপনি এখন এক ভাই বলছে যে ভাই আপনি মাল বিক্রি করছেন, আপনি কথা বলবেন না। আমি বাধ্য হয়ে তাকে বললাম, ভাই আপনার সাথে আমি সারাদিনে কতবার কথা বলবো বলেন একটা পার্সেলের জন্য, একটা জিনিসের জন্য? আপনি যে 10 মিনিট 5 মিনিট পর পর ফোন দিচ্ছেন, এটা হচ্ছে ওইটা হচ্ছে, আপনি প্রোডাক্ট কিনছেন আমার কাছে সত্য কথা, কিন্তু আপনাকে একটা টেকনিশিয়ান দেখে আপনাকে প্রোডাক্টটা সেটিং করে নিতে হবে, অন্যথায় আমরা একটা প্রোডাক্ট তো আপনার বাসায় সেটিং করে দিতে পারবো না। আর আপনি এত দক্ষ না যে আমার ফোনের বক্তব্য অনুসারে আমি ফোনে বললাম এইভাবে এইভাবে লাগাবেন, আপনি কি ওইভাবে তো 1 ঘন্টা ধরে আপনি সেটিং করবেন আর 1 ঘন্টা ধরে আপনার সাথে ফোনে লাইনে থাকবো, এটাও তো সম্ভব না ভাই। অনেক কিছুই বুঝতেই চায় না। তো এরকম কিছু কিছু ভাই আছে, আমরা বিপদে পড়ে যাই, বিক্রি করে বেকায়দায় পড়ে যাই। তো এভাবে আপনারা মন খারাপ করবেন না, কারণ ভাই আপনার সুবিধা আমার সুবিধা সর্বদিকেই বুঝতে হবে, কারণ আপনি একটা প্রোডাক্ট কিনেছেন, আপনাকে আমাকে সুবিধা দিতে হবে, অবশ্যই আমরা সুযোগ সুবিধা দিব, কোনো ক্ষেত্রে না বুঝলে আমরা অবশ্যই আপনাকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় ধরে, নির্দিষ্ট সময় সাপেক্ষে। আপনি ভিডিওতে এইভাবে যেভাবে দিলাম, আপনার মাত্র 13 মিনিট 14 মিনিটের একটা ভিডিও, এখান থেকে যদি আপনি 10টা মিনিটও সময় নষ্ট করেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন, কারণ এখানে আপনাদেরকে হাতে কলমে দেখানো হচ্ছে। অনেকে বলেন সুইচ কাজ করে না, সুইচটা যখন ব্যাটারিতে থাকবে তখন কাজ করবে, আর এই পাশে যখন থাকবে তখন কারেন্ট দিয়ে সুইচটা অন হবে। তো এটাই হচ্ছে বিষয়। এখন আপনি যদি এখন বলেন যে ভাই সুইচ বন্ধ হয় না, ইনভার্টার বন্ধ হয় না, ভাই ইনভার্টারের লাইন দিয়ে আপনি রুমে সাপ্লাই নেবেন, তাহলে ইনভার্টার বন্ধ হবে কেন? এই পাশে থাকলে এটা ইনভার্টার বন্ধ আছে, ইনভার্টারটা বন্ধ আছে, আপনি চাচ্ছেন যে এখানে সুইচ দিয়ে বন্ধ করে দিব, এই সিগন্যালটা অফ হয়ে যাবে, না এটা সম্ভব না। এই সিগন্যাল অফ হবে কেন? এই সিগন্যাল হচ্ছে আপনার ব্যাটারির সিগন্যাল, ইনভার্টারের সিগন্যাল, যে ইনভার্টারটা জীবিত আছে এই সিগন্যাল এইটা। তো যতদূর পারছি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে।